হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এবং ওয়েলকাম তোমাদের আরও একটি নতুন ভ্লগে। তো এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনকার ভ্লগ। আমি জন্মাষ্টমীর দিনকের ব্লগে বলে দিয়েছিলাম আমাদের বাড়িতে আবারও একটা পুজো আসছে, তো সেটারই প্রস্তুতি পর্ব। আমি আগে থেকে কোনো রকম আপডেট দিতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম সেই দিনকে আর তার আগে। আর এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার দিনকে মা তারার পুজো হয়েছে, তো সেটারই ভ্লগ। এটা আমাদের বাড়িতে নয়, এটা দিদিদের বাড়িতেই পুজোটা হয়েছে। তো সকাল থেকে আমরা সবাই খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম দুপুর থেকে। তো দেখো এখানে সব রান্নাবান্না হচ্ছে, ভোগ হচ্ছে, আমাদের প্রসাদ হচ্ছে। আর এখানে হচ্ছে আমি একটু সুন্দর করে আলতা পরে নিয়েছিলাম, তার সাথে হচ্ছে বাবাইকেও পরিয়ে দিয়েছিলাম, বাট ও সব ধুয়ে ফেলে দিয়েছে। তো আমি যেমনটা চেয়েছিলাম, যেমন মেহেন্দি তেমন সমস্ত কিছুই হয়েছে প্ল্যান মাফি। আর এখানে হচ্ছে আমাদের বাড়িতে যে তারামা আছে, সেই তারামাকে মা পুজো করছিল সন্ধেবেলা, সন্ধে আরতি দিচ্ছিল। আর হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছ আর আমি হচ্ছে আজকের দিনে পরেছিলাম খুব সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা অনেক বছর আগে আমার মা কিনেছিল, বাট আমার মা হাতে গোনা একবার থেকে দুবার পরেছিল, তারপরে পরা হয়নি। আমি রেডি হয়ে আস্তে আস্তে এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসছে। দেন এখানে দিদি হচ্ছে ঘট বসিয়ে নিচ্ছিল বাড়ির সামনেটা। আর দিদিদের জানো তো আগে পুজো হতো, বাট মাঝখানে কিছু বছর বন্ধ ছিল, কারণ ঘর করা হেনা তেনা এইসবের জন্য। আর এখানে হচ্ছে দেখো ঘট বসানো হয়ে গেছে, মায়ের ঘট স্থাপন হয়ে গেছে। এখানে হচ্ছে ঠাকুরমশাই পুজোয় বসছে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এখানে দেখো ও কি সুন্দর একটা রেড কালারের পাঞ্জাবি পরেছিল, আর সব থেকে সেই দিনকে ওকে খুব সুন্দর লাগছিল। বাচ্চার ভেতর তো ভগবান থাকে, সেই জন্য ওকে সেদিনকে খুব সুন্দর লাগছিল। আর এরকম আমি হাতে লাইটার নিয়ে বসে কানের দুল ঠিক করছি, দেখতে পাচ্ছ। আর আমার কাছে বসেছিল কিন্তু আমার বাবাই। আর এই দেখো এখানে মায়ের ঘর স্থাপন হচ্ছে। তো আমাদের পুজো হতে হতে রাত্রেবেলা 11টা বেজে গেছিলো, যেহেতু আমাদের হোম হয়েছিল। দেন তারপরে আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছিলাম, মানে 12:30 একটার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে তখন ঠাকুরমশাই মাতারার ঘট স্থাপন করছিল। আর ও জানো তো আমাদের সাথে বসে বসে না পুরো পুষ্পাঞ্জলিটা বলেছে। ও যেটুকানি বলতে পারে সেটুকানি বলেছে। আমরা প্রত্যেকে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম, মানে আমি, মা, দিদি, জামাইবাবু। আর এখানে হচ্ছিল আরতি ঠাকুরের। আর দেন আমরা আরতি করে নিয়ে সবাই তারপরে চলে গেছিলাম হচ্ছে হোমে। আর ওখানে দিদি হোমের জন্য সব জিনিসপত্র গোছাচ্ছিল, আর এখানে হোমের ঘিটা আমরা একটু গলিয়ে নিচ্ছিলাম। দেন স্টার্ট হয়ে গেছিলো আমাদের হোম। আর এবছর আমাদের হোম কুণ্ডুটা একটু ছোট হয়ে গেছে, বাট সামনের বছর আবার একটু বড় করে হোম কুণ্ডু কিনে আনা হবে। তো এটা যেহেতু আমাদের হুট করেই প্ল্যানিং হয়েছে যে মা তারার পুজো করব, তো সেই কারণেই আমাদের সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে প্রবলেম হচ্ছিল। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আর এই যে হোমের সামনে আমাকে বসে কিরম লাল লাগছিল, দেখো। হ্যাঁ, হোমের সামনে সবাইকে এই বসে লাল লাগছিল। এই যে এখানে সবাই আমরা ছিলাম, এই যে জামাইবাবু, মা, বাপি, সবাই ছিল। আর সেদিনকে ছিল জামাইবাবুর মা, বাবা সবাই এসছিল। তো ভিডিওটা দেখতে। আর এই যে আমি এখানে উলু দিচ্ছিলাম বসে, আর এই যে মা বসেছিল। দেন হোম শেষ হয়ে যাওয়ার পর আর কি যে নিয়মগুলো থাকে সেগুলো পালন করছিল দিদি আর জামাইবাবু। আর এই যে হোম শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের প্রসাদে সেদিনকে ছিল খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়। আমি প্রসাদে ভিডিওটা দিতে পারিনি। আর এই যে এটা হচ্ছে আমাদের মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।